রাধে রাধে বন্ধুগণ, জয় শ্রীকৃষ্ণ। সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন। আজ শ্রীমৎ ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ, শ্লোক 34 থেকে 42। ওম নমো ভগবত বাসুদেবায়। জয়াতু ধর্মকামার্থনা ধৃতা ধারয়তে অর্জুন, প্রাসঙ্গেন ফলাকাঙ্ক্ষী ধৃতিসা পার্থ রাজসী। অর্থাৎ, হে অর্জুন, হে পার্থ, যে ধৃতি ফলাকাঙ্ক্ষার সহিত ধর্ম, অর্থ ও কামকে ধারণ করে সেই ধৃতি রাজসী। এর তাৎপর্য, যে মানুষ সব রকম ধর্ম অনুষ্ঠান বা অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে সর্বদাই ফলের আকাঙ্ক্ষা করে, যার একমাত্র বাসনা হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা, এবং যার মন, প্রাণ ও ইন্দ্রিয়গুলি এভাবেই নিযুক্ত হয়েছে, সে রজগুণাশ্রিত। শ্লোক 35। ওম নমো ভগবত বাসুদেবায়। জয়া স্বপ্নম ভয়ম শোকম বিষাদম মদম এব চ ন বিমুগ্ধতি দুর্মেধা ধৃতিসা পার্থ তামসী। অর্থাৎ, হে পার্থ, যে ধৃতি স্বপ্ন, ভয়, শোক, বিষাদ, মদ আদিকে ত্যাগ করে না, সেই বুদ্ধিহীনা ধৃতি তামসী। এর তাৎপর্য, এমন সিদ্ধান্ত করা উচিত নয় যে সাত্ত্বিক মানুষেরা স্বপ্ন দেখে না। এখানে স্বপ্ন বলতে বোঝানো হচ্ছে অত্যাধিক নিদ্রা। সত্য, রজ বা তম, যে গুণই হোক না কেন, স্বপ্ন সর্বদাই থাকে। স্বপ্ন দেখাটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যারা বেশি না ঘুমিয়ে পারে না, যারা জড় জগৎকে ভোগ করার গর্বে গর্বিত না হয়ে পারে না, যারা জড় জগতে কর্তৃত্ব করার স্বপ্ন দেখছে এবং যাদের প্রাণ, মন, ইন্দ্রিয় আদি সেভাবেই নিযুক্ত, তারা তমগুণের ধৃতি দ্বারা আচ্ছন্ন বলে বিবেচিত হয়ে থাকে। শ্লোক 36। ওম নমো ভগবত বাসুদেবায়। সুখম ত্রু ইন্দ্রিয়াম ত্রিবিধম শৃণু মে ভরদ্ভর্ষভ অভ্যাসাৎ রমণে যত্র দুঃখ অন্তম চ নিগচ্ছতি। অর্থাৎ, হে ভরদ্ভর্ষভ, এখন তুমি আমার কাছে ত্রিবিধ সুখের বিষয় শ্রবণ করো। বদ্ধ জীব পুনঃ পুনঃ অভ্যাসের দ্বারা সেই সুখে রমণ করে এবং যার দ্বারা সমস্ত দুঃখের অন্তলাভ করে থাকে। এর তাৎপর্য, বদ্ধ জীব বারবার জড় সুখ উপভোগ করতে চেষ্টা করে। এভাবেই সে চর্বিত বস্তু চর্বণ করে। কিন্তু কখনো কখনো এই ধরনের সুখ উপভোগ করতে করতে কোনো মহাত্মার সঙ্গ লাভ করার ফলে সে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়। পক্ষান্তরে বলা যায়, বদ্ধ জীব সর্বদাই কোনো না কোনো রকমের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চেষ্টায় রত থাকে। কিন্তু সাধুসঙ্গের প্রভাবে সে যখন বুঝতে পারে যে তা কেবল একই জিনিসের পুনরাবৃত্তি, তখন সে তার যথার্থ কৃষ্ণ ভাবনায় জাগরিত হয়ে ওঠে। তখন সে এভাবেই আবর্তনশীল তথাকথিত সুখের কবল থেকে মুক্ত হয়। শ্লোক 37। ওম নমো ভগবত বাসুদেবায়। যৎ তৎ অগ্রে বিষম ইব পরিণামে অমৃত উপমম তৎ সুখম সাত্ত্বিকম প্রোক্তম আত্মবুদ্ধি প্রসাদজম। অর্থাৎ, যে সুখ প্রথমে বিষের মতো কিন্তু পরিণামে অমৃততুল্য এবং আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা থেকে জাত, সেই সুখ সাত্ত্বিক বলে কথিত হয়। এর তাৎপর্য, আত্মজ্ঞান লাভের পথে মন ও ইন্দ্রিয়গুলিকে দমন করে ভগবানের প্রতি মনকে একাগ্র করবার জন্য নানা রকমের বিধিনিষেধের অনুশীলন করতে হয়। এই সমস্ত বিধিগুলি অত্যন্ত কঠিন, বিষের মতো তিক্ত,
কিন্তু কেউ যদি এই সমস্ত বিধিগুলির অনুশীলনের মাধ্যমে সাফল্য অর্জন করে অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হন, তখন তিনি প্রকৃত অমৃত পান করতে শুরু করেন এবং জীবনকে যথার্থভাবে উপভোগ করতে পারেন। শ্লোক 38। ওম নমো ভগবত বাসুদেবায়। বিষয় ইন্দ্রিয় সংযোগাৎ যৎ তৎ অগ্রে অমৃতপমম পরিণামে বিষম ইব তৎ সুখম রাজসম স্মিতম। অর্থাৎ বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো এবং পরিণামে বিষের মতো অনুভূত হয়, সেই সুখকে রাজসিক বলে কথিত হয়। এর তাৎপর্য, একজন যুবক যখন একজন যুবতীর সান্নিধ্যে আসে, তখন যুবকটির ইন্দ্রিয়গুলি যুবতীকে দেখার জন্য, তাকে স্পর্শ করার জন্য এবং যৌন সম্ভোগ করার জন্য তাকে প্ররোচিত করতে থাকে। এই ধরনের ইন্দ্রিয় সুখ প্রথমে অত্যন্ত সুখদায়ক হতে পারে, কিন্তু পরিণামে অথবা কিছুকাল পরে তা বিষবৎ হয়ে ওঠে। তারা একে অপরকে ছেড়ে চলে যায় অথবা তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। তখন শোক, দুঃখ আদির উদয় হয়। এই ধরনের সুখ সর্বদাই রজগুণের দ্বারা প্রভাবিত। ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয়ের মিলনের ফলে উদ্ভূত যে সুখ, তা সর্বদাই দুঃখদায়ক এবং তা সর্বতোভাবে বর্জন করা উচিত। শ্লোক 39। ওম নমো ভগবত বাসুদেবায়। যৎ অগ্রে চ অনুবন্ধে চ সুখম মোহনম আত্মন নিদ্রা আলস্য প্রমাদ উত্থম তৎ তামসম উদাহৃতম। অর্থাৎ যে সুখ প্রথমে ও শেষে আত্মার মোহজনক এবং যা নিদ্রা, আলস্য ও প্রমাদ থেকে উৎপন্ন হয়, তা তামসিক সুখ বলে কথিত হয়। এর তাৎপর্য, আলস্য ও নিদ্রার যে সুখ, তা অবশ্যই তামসিক, এবং যে জানে না কিভাবে কর্ম করা উচিত এবং কিভাবে কর্ম করা উচিত নয়, তাও তামসিক। তমগুণের দ্বারা আচ্ছন্ন মানুষদের কাছে সবই মোহজনক। তার শুরুতেই সুখ নেই এবং পরিণতিতেও সুখ নেই। রজগুণে আচ্ছন্ন মানুষদের বেলায় শুরুতে এক ধরনের ক্ষণিক সুখ থাকতে পারে এবং পরিণামে তা হয় দুঃখদায়ক, কিন্তু তামসিক মানুষদের বেলায় শুরু ও শেষ সর্ব অবস্থাতেই কেবল দুঃখ। শ্লোক 40। ওম নমো ভগবত বাসুদেবায়। ন তৎ অস্তি পৃথিব্যাম বা দিবি দেবাসু বা পুনঃ সত্যম প্রকৃতিজ্জে মুক্তম যৎ এভি সাত ত্রিভি গুণে। অর্থাৎ এই পৃথিবীতে মানুষদের মধ্যে অথবা স্বর্গে দেবতাদের মধ্যে এমন কোনো প্রাণীর অস্তিত্ব নেই যে প্রকৃতিজাত এই ত্রিগুণ থেকে মুক্ত। এর তাৎপর্য, ভগবান এখানে সারা জগৎ জুড়ে জড়া প্রকৃতির তিনটি গুণের যে সমষ্টিগত প্রভাব, তার সারমর্ম বিশ্লেষণ করেছেন। শ্লোক 41। ওম নমো ভগবত বাসুদেবায়। ব্রাহ্মণ ক্ষত্রিয় বিষাম শূদ্র নাম চ পরন্তপ কর্মাণি প্রবিবক্তানি স্বভাব প্রভব্যে গুণ। অর্থাৎ হে পরন্তপ, স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রদের কর্মসমূহ বিভক্ত হয়েছে। শ্লোক 42। ওম নমো ভগবত বাসুদেবায়। সমদম তপ শৌচম ক্ষান্তি আর্জবম এব চ জ্ঞানম বিজ্ঞানম অস্তি কাম ব্রহ্মকর্ম স্বভাবজম। অর্থাৎ সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান ও আস্তিক্য এগুলি ব্রাহ্মণদের স্বভাবজাত কর্ম। তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগের শ্লোক 34 থেকে 42। এই রকম সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে
আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।